चलाते चलाते दिखाते रहता है कौन कौन से रास्ता है, उसका फोटो भी खींचते हैं। क्या अभ्यास करें आपको दिखाता है। तो नमस्कार बंधुरा, देखते ही पाচ্ছেন আজকে আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি লোনাভলা। আপনারা শুনেইছেন হয়তো বোম্বেতে লোনাভলা হচ্ছে মহারাষ্ট্রতে একটা জায়গা লোনাভলা। আর এটা আমাদের বোম্বে থেকে বেশি দূর না, 200-250 কিলোমিটার দূর হচ্ছে। তো ড্রাইভিং করে আরামসে চলে যাওয়া যায়। রাস্তাও এত সুন্দর না, এখন পুনে মুম্বাই এক্সপ্রেস হাইওয়েগুলো এত সুন্দর যে কোনো ব্যাপারই নেই, আপনি আরামসে গাড়ি চালিয়ে চলে যেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বোম্বেতে সকালেও যদি আমি বেরোই হাইওয়ে ধরি তাহলেও রাস্তায় ট্রাফিক দেখতেই পাচ্ছেন। তো চলুন যাই হোক, যাওয়া হো যাক, যেমনই হোক যেতে তো আছে। তো চলুন যেতে যেতে অনেক কিছু রাস্তার মধ্যে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। যেমন অনেক জায়গা আসবে, আমরা যেখানে থাকি ওটা হচ্ছে ওয়েস্টার্ন লাইন্স, আর আমরা যে নিয়ে যাব আপনাদেরকে একদম যে নিউ মুম্বাই যাকে বলে, নবী মুম্বাই যেই জায়গাটা, ওই জায়গা থেকে হতে হয়ে আমরা যাব। আর খুব সুন্দর জায়গাটা, যত বড় বড় আইটি হাবস হয় সব দেখাতে হয়ে আপনাদেরকে নিয়ে যাব। এবং এখানে আমাদের এখানে না সমুদ্রর একটা ছোট ক্রিক পড়বে মাঝখানে, ওই ক্রিকটাও আপনাদেরকে দেখাতে হয়ে নিয়ে যাচ্ছি। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি যেখান থেকে, এইটা হচ্ছে আমাদের এরিয়াকে এইখান অবধি, মানে মেন এই জায়গা থেকে আমাদের এরিয়াটা চালু হয়। তো এরপর থেকে মানে বোম্বের দিক স্টার্ট হয়ে যায়। তো এই অবধি আমাদের, কিন্তু এই অবধি আসতে আজকে তো অনেক ভালো আরামসে এসে গেছি, নাহলে বেশিরভাগ ট্রাফিক জ্যাম থাকবেন। আর এই যে আপনি জলটা দেখছেন, এটা কিন্তু কোনো জল না, এটা সমুদ্র। হ্যাঁ মানে জলই, কিন্তু সমুদ্রের জল। দেখতে এমন মনে হবে যেন নদী টাইপের। এটাকে ক্রিক বলে, এখানকার বসাই ক্রিক বলে এই জায়গাটা। এটা অনেক বেশ লম্বা একটা চড়া জায়গা এখানে, এবং ঘুরতেও আসতে পারেন আপনি বিকেলবেলা। এখানে জায়গাও করা আছে খুব সুন্দর ঘোরার জন্যে। তো আরামে এসে এখানে বসতে পারেন, গল্প করতে পারবেন। আর এই যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে, এটা আমরা নবী মুম্বাইয়ের ফ্লাইওভার ধরে নেবো। এখান থেকে এই জায়গা থেকে নবী মুম্বাইতে চলে যাব আমরা। মানে এইটা এক একটা জায়গা থেকে এক একটা রাস্তার দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গ্রিনারি তো খুব, এখানে কোনো ব্যাপারই নেই যখন আপনি যাবেন, কেন কি পুরো ওয়েস্টার্ন ঘাটস যাকে বলে ওটা পুরো এই জায়গা থেকেই চালু হয়ে যায়। তো ওই জন্যে এখানে দেখতে খুব সুন্দর, গ্রিনারিটা খুবই সুন্দর। আর এবং বর্ষার সময় যদি আপনি আসেন তো আরোই সুন্দর লাগে দেখতে। তো দেখছেন বেশ দুদিকে গাছপালা সব ভরা। আর এই যে জায়গাটা এলাম, এটা চালু হচ্ছে থানে। এই যে জায়গাটাকে বলে থানে। থানে আপনি শুনেইছেন হবেন, স্টিম ইঞ্জিনের যে ট্রেনের, এটাও শুনেছেন এখান থেকেই চলেছিল বোম্বে অবধি। তো সেই থানে হচ্ছে। তো থানেতে এখন দেখছেন কত বড় বড় বিল্ডিং। এটা এখন এগুলো সব নবী মুম্বাইয়ের তরফে চলে যাচ্ছে এগুলো। তো এখানে অনেক বড় বড় বিল্ডিং, ভালো ভালো বিল্ডার্সদের বিল্ডিং। এখানে অনেক দাম এখানে বিল্ডিংয়ের। এই বিল্ডিংগুলো যেগুলো দেখছেন, এগুলো মিনিমাম 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে এদের সব চালু হচ্ছে ঘরের দাম। তো যাই হোক, দেখতে দেখতে যাওয়া যাক এখান থেকে। আর এখন সব মেট্রোর জন্য ফ্লাইওভারও খুব বানছে বোম্বেতে, চারদিকে ফ্লাইওভার বানছে, সেটার কোনো নেই। তো দেখছেন যত আমরা এখান থেকে যাব অতই ট্রাফিক সব থাকে। তো যাই হোক, যেতে যেতে এই সব জায়গা থেকে, যে দিক থেকে আমরা যাচ্ছি এখন, এইটা এসে গেল নবী মুম্বাই, এবারে চালু হয়ে যাচ্ছে। দেখছেন নবী মুম্বাই এসে গেছে। এখানে টাইমস অফ ইন্ডিয়া যে আছে, টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপার আছে, বা রিলায়েন্স কোম্পানি, এদের সববার অফিস, হেড অফিস এইখানে। এই পরপর লাইন দিয়ে এখানে, এটাকে আইটি হাব বলে এই জায়গাটা। নবী মুম্বাই আমরা ক্রস করছি। এখানে আইকিয়ার শোরুম আছে, বড় আইকিয়ার শোরুম আছে অনেক বিরাট। আর এই পুরোটাই লাইন দিয়ে সব আইটি কোম্পানিজ হলো, ইয়া বড় যত কোম্পানিজ আছে সবার ওই জায়গাটা। আর এবারে আমরা মুম্বাইটাকে ছেড়ে বাইরে চলে যাচ্ছি। তো মুম্বাই ক্রস করে গেছি আমরা, বাইরে এসে গেছি। এবারে মুম্বাই থেকে লোনাভলার যে রাস্তাটা যাচ্ছি, পুনে মুম্বাই এক্সপ্রেস হাইওয়েটা যেটা, এটাই হচ্ছে। আর এই যতগুলো এগুলো দেখছেন ওপরে লাগানো গ্রিলগুলো, ওইগুলোতে সব ক্যামেরা লাগানো আছে। যদিও বা একটু গাড়ির স্পিড বাড়াই বা কিছু করি তো ওগুলো ধরা পড়ে যাবে ওখানে। তো যাই হোক, আমরা আমাদের মতন চালিয়ে চলে যাচ্ছি রাস্তাটার এনজয় করতে করতে। কিন্তু রাস্তাটা তো খুবই সুন্দর, খুবই প্লেন রাস্তা একদম। কিন্তু এই গরমকাল যা হয় আর কি, সব জায়গায় একটু শুকনো শুকনো বেশি। এটাই বর্ষার সময় আসলে খুবই সুন্দর লাগবে, জল সব জায়গা থেকে এমনিই পড়তে শুরু করে দেয়।
কিন্তু এখন যাই হোক গরমের ছুটি তো পড়েছে, তো ছেলেদের গরমের ছুটি পড়লে সেই সময় ঘুরতে যেতে পারা যায়, নালে তো অন্য সময় যাওয়া যায় না। আর আমারও ছুটি, এই জন্যে আরোই যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখুন কেমন রাস্তাটা দেখাচ্ছে এতে ম্যাপেতে, আর সত্যিই রাস্তাটা ওরকম ঘুরে 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 রাস্তাটা। কিন্তু এই এক ভালো যে এখানে আপনাকে কোনো মানে রাস্তা এত চড়া যে আপনার কোনো ব্যাপারই লাগবে না যে আপনি কোনো হিল স্টেশনে গাড়ি চালাচ্ছেন। এরমই মনে হয় যেন নর্মাল কোনো জায়গায় আপনি গাড়ি চালাচ্ছেন, যেরম হয় সেরমই রাস্তার মধ্যেই গাড়ি চালাচ্ছেন, এরমই লাগবে। আর এখানে অনেকগুলো টানেল ক্রস করেছি, এটা লাস্ট টানেল ছিল যেটা আমরা ক্রস করছি, ওটা আমি ভিডিও বানিয়েছিলাম। টানেলগুলো যখন আসে না একদম অন্ধকার হয়ে যায়। তো চলুন দেখুন রিসর্টটা এসে গেছে আমাদের। এই রিসর্টে আমরা বুকিং করেছিলাম, তো রিসর্টটাও দেখতে দেখতে এসে গেল। বেশ সুন্দর জায়গায় রিসর্টটা, আর খুব সুন্দর চারদিক থেকে দেখুন পাহাড় ঠাহাড় দিয়ে এত সুন্দর লাগছে দেখতে। চলুন যাওয়া যাক, ভালোই লাগছে। हाँ दिया तो था रिसेप्शन पास। एक बार देखे है तो जा ওটা ফেলে দিস না, ল্যাপটপটা দিয়ে চল। ভালোই লাগছে দেখতে, চলো ভেতরে তুমি যাও। ধর এটাকে, ধর আমাকে মোবাইল ভালো করে ধর। তো যাই হোক দেখতেই পাচ্ছেন বেশ রিসর্টটা খুবই সুন্দর। একটুখানি ভেতরটা ঘুরে নিচ্ছি, পরে ঘুরবো এই জায়গাটা, কিন্তু এখন একটু দেখা দিচ্ছি আপনাদেরকে কেমন হচ্ছে জায়গাটা। বেশ সুন্দর এই জায়গাটা, খাবারের রেস্টুরেন্টও বানানো আছে, আর ব্রেকফাস্ট এখানে ইনক্লুডেড ছিল। তো রিসর্টটা মানে ঠিক লোনাভলা আর খান্ডালার মাঝখানে এই রিসর্টটা হচ্ছে, আর বেশ ভালোই রিসর্টটা জায়গাটা দেখতে। তো যাই হোক বেশ সুন্দর জায়গাটা, ছেলে আমার ঘুরে বেড়ায় একদম খুশ হয়ে গেছে এত বড় রিসর্ট পেয়ে। তো চলুন এবারে একটু রুমগুলোতেও যাওয়া যাক। যাই হোক আমার হাজব্যান্ড কিছু বোধহয় সব ডিটেল সব ভরে তারপরে আমরা আমাদের রুমের ট্যুর করব। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এই রুমটা, আপনাকে একটা ছোট্ট রুমের ট্যুর করিয়ে দিই। রুমটায় ঢুকলেই এই যে প্রথম দিকে এই দুটো আলমারি দিয়েছে, দুটো কাঁচের দিয়েছে আর দুটো খোলা আলমারি, যদি কিছু রাখতে হয় তো রাখতে পারেন। আর এই সাইডেই টয়লেটটা আছে, আর একটা ফুল লেন্থ মিরর দিয়েছে তাকে আপনি যাওয়ার সময় রেডি হয়ে একবার নিজেকে দেখে আর বেরিয়ে যেতে পারেন। এই দেখুন আমিও আমাকে দেখছি। আর রুমটা বেশ খুব সুন্দর, মানে যে দামেতে আমরা নিয়েছি সেই দামের হিসাবে রুমটা খুবই ভালো দিয়েছে এবং খুব বড় সড়ো। আর এই যে কাঁচের উইন্ডোটা দেখছেন ওটা ছিল টয়লেটের থেকে। আর এই যে ভিউটা দেখুন, বাইরের থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না ব্যালকনি থেকে, সেটাই অসাম হচ্ছে। পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, এটাই যদি বর্ষার সময় হয় তো আরও সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ নিচে যে গাছপালাতে এত সুন্দর গ্রিনারি করে রেখেছে, বেশ ভাল লাগছে দেখতে। সব মিলিয়ে ওভারঅল দেখা যাক তো এই বাড়িটা খুবই মানে রিসর্টটা খুবই সুন্দর হয়েছে রিসর্টটা। আর আমার ছেলে তো খুবই মজা। চলুন খেতে যাওয়া যাক এবারে। छोड़ दे एसी चालू रहने, बंद हो जाएगा, तुम कार्ड निकालोगे पर ये बंद कर दूं, मोबाइल ले ले शांतु, चाबी है ना गाड़ी का, लैपटॉप का बैगটা নাও। लैपटॉप बैग ठाकुर नहीं दिखे। हाँ मैंने रख दिया। हाँ 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 वाह 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 वाह। খাওয়া যাবে কিন্তু বড় বাচ্চাদের জন্য ভালোই লাগছে দেখতে, ভালোই করেছে সন্ত কৃপা। দেখ শান্ত উঠ কেমন বসে আছে। पता है किधर है खाने का, চল বসলো না, অনেক রকমেরই পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর বেশ এই জায়গাটা, খাবারের জন্য এটা রেস্টুরেন্ট হচ্ছে, একটা মানে ভিলেজ টাইপের একটা রেস্টুরেন্ট করেছে রাজস্থানি স্টাইলে। তো এখানে আপনি যেখানে বলবেন সেখানে বসতে পারেন, খাটিয়াতে বসতে পারেন, ভেতরে একটা হাটের মতন আছে ওতে বসতে পারেন, ঝুলাতে বসতে পারেন, হাজারো রকমের জিনিস আছে। বেশ সুন্দর জায়গাটা বেশ। চলুন যাওয়া যাক তাহলে। এই যে এদিকে আছে, চলে আসুন। 3 জনকে নিয়ে হ্যাঁ, এখানে ঝুলাটা ভালো লাগছে দেখতে। হ্যাঁ এখানেই বসি, নাহলে চেয়ারে বসবে কি না না, এটা রোদ্দুর তো নেই। গরম তো আছে।
ওটাতে বসবে ওই ভেতরে উঠে পাল্টি মেরে বসতে হবে, পারবে না। গরম আছে না? হ্যাঁ এখানে একটু গরম আছে, উপরে বসে চলো। হ্যাঁ না? হ্যাঁ শান্ত, এখানটা বস। তো যাই হোক আমরা এবারে ওপরে উঠে বসলাম, কেন নিচে অনেক বেশি গরম ছিল। কারে করে এসেছি অত বোঝা যাচ্ছিল না, ওতে এসি চলতে থাকে তাই জন্য বোঝা যায় না, কিন্তু এই যে এখন যা গরম চলছে বাবা, আমরা ওই জন্য ওপরে উঠেই বসলাম। যাই হোক এবারে খাবারের অর্ডারটা করে দিই, কেন কি অনেকক্ষণ সকাল থেকে আমরা না খেয়ে বেরিয়েছিলাম। যাই হোক ওই সকালে যা একটুখানি দুধ বিস্কিট খেয়েই বেরিয়েছিলাম। তো এই যে আমি আর আমার ছেলে দুজনে বসেছি এদিকে, আর ওইদিকে ওর বাবা বসেছে। তো এখানে না আমরাও অর্ডার করলাম, আমার ছেলের তো খালি চিকেন টিক্কা আর নান খাওয়ার খুব শখ, ও ওটাই খাচ্ছিল। আর আমরা একটুখানি স্ন্যাক্সের জাস্ট স্টার্টার যাকে বলে আর কি, স্টার্টারে একটু চিকেন তন্দুরি মাঙাইছিলাম, আর সাথে মাঙিয়েছিলাম আমাদের এখানে না একটা ফিশ, যেমন সুরমই যেটাকে বলে আর কি, বোম্বে ম্যাকরেল বলে ওকে। তো ওইটাকে ইন্ডিয়ান ম্যাকরেল এটাকে, এই যে এই মাছটা বেশ সুন্দর রোস্ট করে বেশ তাওয়া ফ্রাই করে দিয়েছিল ওরা, আর খুব টেস্ট ছিল খেতে, ভালোই লাগছিল। বাইরের থেকে কেউই হাতে কিছু রান্না করে দিলে তো খুবই ভালো লাগে, নিজে রান্না করে করে তো হাঁপিয়েই যাই, তো তার চেয়ে কেউ যদি কিছু বানিয়ে খাওয়ায় তো খুবই ভালো লাগে। তো যাই হোক খাওয়াটা হোক, আর সাথে এই যে আমরা চিকেন বানিয়েছিলাম, চিকেন টিক্কা মশালা আর বাটার নান, আর লাস্টের দিকে একটুখানি আইসক্রিম মাঙাইছিলাম আমরা। नॉर्मल कुल्फी खेचे, मटका कुल्फी खाएंगे, खाओ तुम्हें। मटका भी अपने घर के सामने भी तो मिलता है, पर उसने खाया नहीं, वो बोल रहा है वो चलेगा खत्म है। मिष्टी दইয়ের মতন লাগে। তো খেয়ে দিয়ে আমরা না ঘরে চলে এসেছিলাম। তারপরে জানেন তো সুইমিং পুল ছিল, আর আমরা একটা দিনের জন্যই এসেছিলাম, তো একদম আমার ছেলে তো একদম এক্সাইটেড কখন সুইমিং পুলে যাব আমরা। তো এই দেখতে পাচ্ছেন সুইমিং পুলে আমরা পড়ে আছি, কেন আমরা সুইমিং খুব একটা, আমি আর আমার হাজব্যান্ড কেউই জানি না দুজনে সুইমিং, কিন্তু আমার ছেলে সুইমিং জানে। যাই হোক ওকে আমি এটা শিখিয়েছি, তাই জন্যে ও সুইমিং করে আমাদেরকে দেখাচ্ছে, আর আমরা চুপচাপ বসে আছি, কেন আমাদেরকে অত সুইমিং তো আমরা জানি না। তো ও আমাদেরকে সব রকমের সুইমিং করে দেখাচ্ছে, যা যা ও পারে তাই ও করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাটারফ্লাই देख के लेकिन हां स्टार्ट कर 2 3 ऐसे दोनों हाथ से कैच पकड़ना नाक में। দেখতে পাচ্ছ আপনারা আমাকে, আমি রিল্যাক্স হয়ে একদম পড়ে আছি, আমাকে কেন সুইমিং যাই না, আমি ওই জন্য একটা নিয়ে বসে আছি যাতে আমি ডুবে না যাই, আমার খুব ভয় লাগছে জলেতে। আর হাজব্যান্ড এইদিকে ছোটো পুলটাতে বসে আছে, আর আমরা গল্প করছি, আর ও আমার ছেলে খুব মজা করে বেড়াচ্ছে। যাই হোক গরমে না খুব ভালো লাগছিলো, কিন্তু জলটা না এত ঠান্ডা ছিল না, আপনাদেরকে কি বলবো, ঢুকতে যেয়ে তো একবারে শ্বাস ওপর নিচু হয়ে গেছিলো। তারপরে কিছুক্ষণ পরে একটু ভাল লাগতে শুরু করেছে। চল কর সুইমিং কবি नहीं ভুলোগে। তো চলুন এইবারে যাওয়া যাক রিসর্টে। আর বিকেল দুপুরে এসে না আমরা ঘুমিয়ে পড়েছিলাম, সুইমিং করে এসে এত হাঁপিয়ে গেছিলাম, সকাল থেকে উঠেছিলাম তো। আর দেখুন বিকেলবেলাটা কি সুন্দর লাগছে, সূর্যটা যখন ডুবছে, বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল, আমাকে মনে হচ্ছিল এখানেই বসে বসে একটা চা খেলে ভালো হতো। কাশ যদি একটা এরকম জায়গায় ঘর হতো, বেশ সুন্দর, ঘরের থেকে এরকম ভিউ দেখা গেলে কি মজা যে আসতো। কী যে করবো আর বলুন, বোম্বেতে তো জানেনই, এখানে তো বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে আমরাও থাকি, বিল্ডিংরা আমাকে দেখে, আমি বিল্ডিংকে দেখি, এই চলতে থাকে আমাদের। তো দেখুন রাত্রিবেলায় নেমে এসেছিলাম আমরা নিচে, খুব সুন্দর কিন্তু ভিউটা দেখুন, সুইমিং পুলটা বোঝা যাচ্ছিল না দিনের বেলা, রাত্রিবেলায় বেশি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, এত সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন। এখানে হাওয়াটাও খুব সুন্দর চলছিল, আস্তে আস্তে বেশ হাওয়া চলছে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, আর এত সুন্দর লাইটিংগুলো করেছে যে কি বলবো আপনাদেরকে। আর একটা বড় একটা লাগিয়ে রেখেছে প্রজেক্টর, আপনারা বসে ম্যাচ দেখুন, যা দেখার তাই দেখে যান ওখানে। তো যাই হোক, তাই ছেলেকে নিয়ে একটু গেম জোনটাতে নিয়ে এসেছিলাম দেখাতে, যে কি কি গেম আছে দেখি। ও আর ওর বাবা চেষ্টা করে যাচ্ছে এক একটা খেলার, পারুক আর নাই পারুক, ওর বাবা পারছে কিন্তু ছেলে তো পারে না, তাই চেষ্টা চলছে, যা আছে এটা ভাল লাগছে না, ওটা ভাল লাগছে না। এবং ছোটো বাচ্চাদের জন্যও দেখতে পাচ্ছেন অনেক কিছু করা আছে, মানে এখানে আসলে আপনার কোনো প্রবলেম নেই, বোর হবেন না, এখানে আরামসে মানে ঘুরে ফিরে আপনি আরামে মজা করে বেড়াতে পারবেন। তো এই যে আমার ছেলে একদম ভালো করে যতগুলো খেলা আছে বোধহয় সবগুলোই এনজয় করে দেখতে চাইছে,
এই গেম ওই গেম ওর বাবাকে নিয়ে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর খেলে যাচ্ছে, আর খেলতেই হবে। আর আমি না এখানে ভিডিও বানাচ্ছি কিন্তু রেকর্ডিং চালু করতে পারছি না, মিউজিকটা, কেন এখানে মিউজিক চলছে আর কপিরাইট ইস্যু এসে গেলে আবার ঝামেলা আছে, তাই জন্য আমি মিউজিকটা বন্ধ করে রেখেছি। নাহলে এরা সব খুব খেলা করছিল, ভালোই মজা আসছিল, আমিও খেলে যাচ্ছিলাম ওদের সাথে। टच नहीं होना चाहिए। তো চলুন এবারে এটা পরের দিন দেখাচ্ছি। রাত্রিরের আর ভিডিও বানাইনি, কেন ওই অবধি বানিয়েছিলাম, তারপর আমরা খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম সব। তো পরের দিন সকালবেলা উঠে যাবার তৈরি, আবার যেতে হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বেরোনো যায় তত বেশি ভালো। ওই জন্য আমরাও সকাল সকাল উঠে একদম ব্রেকফাস্ট করে নিলাম, কারণ 9টা-10টা অবধি এদের ব্রেকফাস্ট চালু ছিল। তো তার আগে আমরা চেষ্টা করলাম ব্রেকফাস্টটা খেয়ে নিই, আর আমরা চান টান করে সব চলে এসেছিলাম। বেশ ব্রেকফাস্টে সব কিছু ছিল, সব কিছু যা বলবেন তাই, পোহা থেকে নিয়ে আলুর পরোটা থেকে নিয়ে ইডলি, ধোসা, সাম্বার, এগ অমলেট, এই ওই সব ছিল যা থাকে। আর এদের এই ছোট্ট গার্ডেনটাও আমি একটু ঘুরে দেখে নিলাম, আমি আর আমার ছেলে মিলে, কারণ ওর বাবা গেছে সব বিলিং করতে। তো যাই হোক, যাওয়ার তো সময় হয়ে গেল। বেশ ভালোই লাগলো, একটা দিন ভালোই কাটে এরকম করে যখন আপনি কোনো সময় বাইরে চলে আসেন। এমনিতে তো রোজের স্কুল আর স্কুল ঘর এই চলতে থাকে, রুটিন ওয়ার্ক যা থাকে আর কি, হাজব্যান্ডেরও জব থাকে, তো রোজের তো আর কেউ টাইম পাই না। এই ছেলের এক্সাম খতম হয়েছে, ওই বাহানা তো চলো একটা বাহানায় বাইরে চলে আসা হলো। তো যাই হোক, এবারে ঘরের দিকে যাওয়া যাক। ঘরে যাই, আবার নিজেকে আনউইন্ড করার টাইম এসে যাচ্ছে। যেমন একটা ব্রেক চাই সব জিনিসের থেকে, তো ব্রেক হয়ে গেল, ব্রেকটাকে এনজয়ও করা হলো। আর এবারে ঘরের পথ ধরে নিয়েছি। তো ঘরের পথ ধরে দেখতেই পাচ্ছেন ওই জায়গা থেকেই যাচ্ছি, যেমন এসেছিলাম দিনের বেলা সেরকমই যাচ্ছি। কিন্তু বেশ উল্টো যাওয়ার সময় আমরা না খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, হিল ছিল তো একটু নিচের দিকে ঢাল ছিল, সব গাড়িটাও তাড়াতাড়ি চলে গেল, আর তাড়াতাড়ি করে আমরাও ঘরের দিকে পৌঁছে গেলাম। তো যাই হোক, এই ভিডিওটাকে তাহলে এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক সাবস্ক্রাইব জরুর করবেন। আমার এটা নতুন চ্যানেল, তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলেই তো আমি মোটিভেটেড হব। তো আপনাদের সবার কাছে থাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, তো আমারও মোটিভেশনটা বেড়ে থাকবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করলে তো আরোই ভালো, অনেকই ভালো। চলুন তাহলে দেখা হবে নতুন এক ভিডিওতে।